গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় যেরকম উঠেছি তার থেকে অনেক দেরি করে আজকে উঠেছি। ভোরবেলা ঘুম ভেঙে গেছিলো, তারপরে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি। দেয়া ঘুমটা দেরি হয়েছে ভাঙতে আর কি। যাই হোক, সবাই নিশ্চয়ই যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা কর্তাগিন্নি দুজনে ঘুরতে বেরিয়ে গেছি। এখন সকালবেলা ভালো হাওয়া দিচ্ছে, ফুটফুট ফুটফুট হাওয়া দিচ্ছে, রোদের তাপটাও কম। কিন্তু তারপরে আপনারাও দেখছেন, আমরাও দেখছি কি অবস্থা, প্রচণ্ড গরম, ঘেমে মানে সূর্য মামা তেড়ে ফুড়ে উঠছে। এখন দেখছেন কেমন হাওয়া দিচ্ছে, এই এখন ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু তারপরে মেঘগুলো ঢুকছে, জানি না কবে বৃষ্টি হবে। রোদ গরম হওয়ার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। চলুন সকালবেলা আর বেশি বকবক করবো না, একটু হেঁটে নিয়ে। যা গরম, হ্যাঁ, বাপরে বাপ, গরম মানে সত্যি কথা, বাইরে বেরোনো যায় না। হ্যাঁ অতিরিক্ত। তাও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি। এই কটা দিন একদম হচ্ছেই না। একটু বৃষ্টি হয়ে গেলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, চলো, যার জন্য রোদ গরমটা খুব ম্যাক্সিমাম। রাস্তা এখন শুনশান, হ্যাঁ, মানুষ বেরোচ্ছে না রোদ গরমে। আরে আমাদের কেমন একটু নেশা জানেন, এটা ওই যে মর্নিং ওয়াক করা একটা একটু নেশা। দেরি হোক তাড়াতাড়ি হোক যাই হোক, একটু না হাঁটলে মানে কেমন যেন শরীর করতে থাকে। একটু হেঁটে নেবো, এনার্জি পেয়ে যাবো। ঠিক আছে, ওই নেশাটাকে কাজে লাগায়। চলুন আমার সাথে হাঁটবেন, আমরা দুজন হাঁটি। চলে আসুন, হেঁটে নিই, আসুন। কতগুলো ঝুমকো জবা হয়েছে, অনেকগুলো হয়েছে। যত রোদ পাবে তত ওগুলো বৃদ্ধি ঘটবে। অনেকগুলো হয়েছে, ছিন্ন মস্তা ঝুমকো জবা। এখানে হয়েছে আজকে স্পেশাল লাউ চিংড়ি। লাউ চিংড়ি করবো বন্ধুরা। এই যে লাউ আর আলু কেটে রেখেছি, হ্যাঁ, আজকে চিংড়ি মাছগুলো লবণ টবণ মাখিয়ে রেখেছি, বড় বড় চিংড়ি, লাউ চিংড়ি করবো। হ্যাঁ, মাছটা ভাজিয়ে দিয়ে দিচ্ছি আগে, মাছটা আগে ভাজিয়ে দিয়ে দিই। চিংড়ি মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি, না তুলে নিচ্ছি। আপনি মাছগুলো বেশ সুন্দর, না বড় বড় আছে। এবারে কড়াইতে তেল দিচ্ছি বন্ধুরা। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা বসে দিয়ে দিচ্ছি। আর এই যে লাউটাকে দিচ্ছি, লাউ তো আলু আর লাউ একসাথে দিয়ে দিলাম, এটা লবণ আর এই যে এইটাই দিয়ে দিচ্ছি জলটা। এবারে একটু চাপা দিয়ে দেবো, চাপাটা দিয়ে দিই, এবার একটু চাপা দিয়ে দিলাম। এবারে একটা করে মশলা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। লাউ তো নরম জিনিস। দেখুন বন্ধুরা, আমার কর্তা মশাই কত ব্যস্ত, এই জন্য তো ভিডিও। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, কিছু তো শিখেছি। মশলা দাও, মশলা দাও। জিরে ধনে দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হলো, আর লঙ্কা গুঁড়ো, লঙ্কা দিয়ে দিই, দাও।
একটু হলুদ গুঁড়ো, এগুলো তো দিয়েছি, আর একটু দিতে হবে না। একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো। আচ্ছা হলুদ গুঁড়ো দিলে না তো? হলুদ গুঁড়োটা দিয়ে দাও। দিয়ে দিয়ে দিলাম। ব্যাস। হুম। সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা দিয়ে একটু কষে নিলাম, একটু তরকারি করে। ভালোই লাগছে, তারপরে অনেকদিন হয়নি বলা। এবার আর একটা জিনিস দিতে হবে, একটু কি বলো তো? ডাল সুগার। হ্যাঁ, এটা না দিলে যেন ঠিক হবে না। লবণ কিন্তু লাগবে, একটু লবণ দিয়ে দাও। লবণ লাগবে। এটা দিয়ে দিলাম। করলা বাকি চচ্চড়ি হচ্ছে। একটু জল দেবো, মানে মাথা মজবে তো, জল রাখতে হবে। একটু জল দিয়ে দিই, তাহলে তোমার লাউ চিংড়ি রান্না দেখে ছোটবেলার একটা গান মনে পড়ে যাচ্ছে। কি নামে দেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দারুণ সেন্ট বেরোচ্ছে। পুরানো দিনের গান ব্যান্ড পার্টিতে যখন বাইতো না, কাকা বন্ধুগুলো যা নাচ করতো, চাপা দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ, রান্নাটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। চিংড়ি সেন্ট, লাউ চিংড়ি। চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দাও। ভাই থাকো, এক্ষুনি হয়ে যাবে। সেন্ট বেরোচ্ছে না, সব সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে এখন গরম গরম ভাত নিয়ে বসে যায়। হয়ে গেছে রান্না, বুঝলি তো, সব সিদ্ধ হয়ে গেছে। আবার বাহ, দারুণ দারুণ। অনেকদিন পরে করবো। একটা ভালো সবজি, ভালো মাছ, ভালো সবজি পেলে মনে হয় এটা সেটা দিয়ে করি। চিংড়িগুলো ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়িগুলো খুব সুন্দর। হ্যাঁ, রান্না করতে। সেন্টটাও খুব ভালো। হ্যাঁ 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 তাহলে তোমার লাউ চিংড়ি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, আমি দেখে বলবো তোমাকে, কমপ্লিট হয়ে গেছে এবার লাউ চিংড়িতে। কমপ্লিট বললাম কমপ্লিট। আমি তো অনেক পদ করে দিলে। অনেক তো, তুমি সবজি আনো কেন এত? তোমার আজকে তাহলে সব নতুন স্পেশাল নতুন। কোনটা? হ্যাঁ, তো লাউ চিংড়ি স্পেশাল হচ্ছে লাউ চিংড়ি। হ্যাঁ, তোমার ডাটা চচ্চড়ি করেছি, করলা আলু চচ্চড়ি করেছি, ঢেঁড়স আলুর তরকারি করেছি, তাই তো দেখছি। তারপরে হচ্ছে মোরলা মাছ বাটি চচ্চড়ি করেছি, সব হালকা পাতলা। আর ডাল, মুসুর ডাল আর লাউ চিংড়ি, বাহ, তার সাথে চাটনি, আম তো থাকবে। চাটনি আছে, আম আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর আজকে তোমার স্পেশাল হচ্ছে লাউ। লাউ চিংড়ি অনেকদিন করা হয়নি, বুঝলে। আচ্ছা আচ্ছা। লাউ চিংড়ি, চিংড়ি মাছগুলো এত সুন্দর এনেছিলে, হুম, ভাবলাম আজকে লাউ দিয়েই করি। ওটা তোমার ডাটা চচ্চড়ি, হুম। তোমার যেটা স্পেশাল করতে তো হবেই না। ওই চচ্চড়িটা আপনারা করে খাবেন, দেখবেন সমস্ত কিছু সবজি বাড়িতে থাকলে সব রকম মিশিয়ে একটু করে করবেন, দেখবেন সবজিটাও ভালো খাওয়া লাগে। হলো? হ্যাঁ, মুখের স্বাদ হবে। করলা। করলা, এখন তো রোদ গরমে তো করলাটা খাওয়া দরকার। আর এটা ঢেঁড়সের। হ্যাঁ, অন্যদিন সিদ্ধ করি, আজকে একটু আলু দিয়ে সর্ষে অল্প খানা, মানে অল্প খানা বলতে অল্পখানি সর্ষে আর জিরে দিয়ে করেছি। ওই জন্যই টেস্টি হয়েছে। হ্যাঁ,
ওইটা তোমার মোরলা মাছের বাটি চচ্চড়ি। ওর সাথে অনেক কিছু দিয়েছে আজকে, জানো তো, ঝিঙে দিয়েছি, বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর টমেটোটা দিতে ভুলে গেছি। টমেটো ছিল বন্ধুরা, দিতে ভুলে গেছি, এখনো মনে পড়ছে। দারুণ। মাছগুলো কেমন ডিম আছে বলো তো, এখন মাছের ডিম, এখন তো মাছের ডিম। তোমার স্পেশাল। হ্যাঁ 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 এটা হচ্ছে লাউ চিংড়ি। হ্যাঁ, কেমন হয়েছে বলো। আমি অবশ্য বন্ধুরা, আমি পান্তা ভাতের সাথে একটু খেয়ে নিয়েছি। আমি পান্তা ভাত, আলু চটকানা, আলু মাখা আর মাছ ভাজা আর এই লাউ চিংড়ি দিয়ে একটু পান্তা ভাত খেয়েছি। যা লাগলো না, টকটক ভাতটা ছিল, ও কি বলবো। আর এই রোদ গরমে টকটক ভাত কার ভালো লাগে একটু কমেন্টস করবেন তো। চিংড়িগুলো তুমি যেমন সাইজ বলেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগের দিন চিংড়িগুলো খুব বড় ছিল। একটু বড় ছিল। হ্যাঁ, দুর্দান্ত টেস্ট হয়। ভালো হয়েছে। আর রসুন পেঁয়াজ সব বাদ, শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করেছি, আদাও দিইনি, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। বন্ধুরা বাড়িতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করবেন। আর চিংড়ি মাছের তো একটা আলাদা স্বাদ থাকে বলো। তার সঙ্গে লাউ করেছে। হ্যাঁ, আর একটু আলু দিয়েছে, ওর সঙ্গে মেট খাবে না। আলুটা অল্প দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু না হলে, হ্যাঁ আলু না হলে কোনো তরকারিতে না টেস্ট আসে না। আলু বেগুন এগুলো টেস্ট বাড়ায়। ভালো হয়েছে। দারুণ। আর মোরলা মাছের বাটি চচ্চড়িটা কেমন হয়েছে? না আবার সময় একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, হালকা করে করে। হ্যাঁ 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 হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে। আরে গরমে যা গরম বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসুর ডাল। মুসুর ডালটা এখন খাওয়া ভালো। ডালদের মধ্যে মুসুর ডালটা আমার সব থেকে প্রিয়। ওই বারবত করলে মুগ ডাল করতে হয়, ছোলার ডাল করতে হয়, এই আর কি। ভালো হয়েছে। করলা আলু বাটি চচ্চড়ি, ওইটা কি করতে হয় বলো তো? প্রথমে না সমস্ত কিছু বেগুন আলু কাঁচা লঙ্কা আর হচ্ছে করলা সবকে কুচি নিয়ে না প্রেসার কুকারে দিয়ে দিতে হয়। একটা সিটি করে নামিয়ে দিতে হবে, তারপরে বাটিতে বসিয়ে দিতে হবে। তার টেস্ট দেখেছো? এই টেস্ট হচ্ছে অন্যরকম। হ্যাঁ, কিন্তু একটা আলাদা রকম স্বাদ বলো, আলাদা রকম স্বাদ লাগে না? তেলের উপরে দেওয়ার থেকে এইরকম ভাবে করলে না তার স্বাদটা কিন্তু আলাদা লাগে। প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করা যে কোনো তরকারিতে একটা স্বাদ কিন্তু আলাদা লাগে, বিশেষ করে আলু যদি। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন খাক। আর আপনারা আমার লাউ চিংড়ি রান্নাটা দেখবেন, কেমন লাগলো একটু লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো দেখুন, দেখুন আমার ভিডিওগুলো একটু দেখুন। বড়দের তো সবাই দেখছে, সবাই দেখছে। আর কমেন্টসও করুন, কাকিমাকে একটু সাহায্য করুন, হেল্প করুন। কাকিমা তো অনেকদিন ধরে রান্না বান্না করছে। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না, এটা তো স্বাভাবিক। আর উৎসাহ দিতে হবে, এটা তো আসুন না। ভাবুন না, আমরা এই বয়সে এসে এই যে এত রান্না বান্না করছি, নিজে হাতে আপনাদেরকে কাছে তুলে ধরছি, এগুলো তো কম পাওয়া বলুন? আমার তো নিজের ভালো লাগে তাই রান্না করতে, তাই আপনাদের কাছে দেখাই বলি। আপনারাও কমেন্টস করুন, আপনারাও কমেন্টস করুন, আপনারাও আমার পাশে থাকুন। বন্ধুদের নিজেদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন কাকিমার রান্নাবান্নাগুলো দেখার জন্য, তাহলে আমিও তো উৎসাহ পাবো না? হ্যাঁ, এগুলো তো উৎসাহ দেওয়ার। বড়দের তো সবাই দেখে, আমরা সামান্য, কিন্তু আমাদের একটু দেখুন, আমাদের একটু দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কমেন্টস করে জানাবেন কাকিমা কেমন হচ্ছে না হচ্ছে। যত আমাদের উৎসাহ দিবেন, আমাদের এই বয়সে যারা সব রান্নাবান্না করছি তারা কিন্তু আপনাদের উৎসাহের জন্য আমরা আরও বেশি মনে জোর পাবো। এটা একটা মনের জোরের ব্যাপার, বুঝলেন? মনের জোর থাকলে সব কিছু করা যায় আমি মনে করি। ইচ্ছা আর মনের জোর যদি থাকে যে আমি এটা করবো, তাহলে সব কিছু করা যায়। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু বললাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।